ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা দৌড়াও, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। আমি রবের দিকে তোমরা দৌড়াও, আমি আল্লাহ পাকের দিকে তোমরা প্রতিযোগিতার সাথে দৌড়াও। বান্দারে, দুইটা কারণে দৌড়াবা। একটা হলো গুনাহ মাফের জন্য দৌড়াও, আর একটা হলো তোমার রবের দিকে, রবের বানানো জান্নাত কামাইয়ের জন্য দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন, কয় কারণে দৌড়াতে আল্লাহ বললেন? জোরে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। আমি মুমিন শাহী মাহফিলে গেছি গত 13 তারিখ। মুমিন শাহীতে মাহফিলে গেছি, এদের কথা ভাষা আমাদের সাথে খুব ডিফারেন্স না, একটু কথায় খালি সুর লাগাই দেয় এরা, আছে না নাই? তো সুর দিয়ে কথা বলে আর কি। তো আমি বসছি, বছর পরে আমি তো আখেরি বয়ানে বসছি, হুহা কথা বলে না, সুবহানাল্লাহও বলে না, মানে মাফলার ভালো করে বাইন দেয়, কুয়াশা, শীতও পড়ছে, মুখ টুক বন্ধ করেই বসছে। পরে আমি বললাম, এই পরিবেশে আমি কথা বলতে পারি না। আমার একটা অভ্যাস, আমি যেমন কথা বলবো, মাঝে মাঝে আমার শ্রোতারাও আমার সাথে কথা বলতে হবে। একা একা কথা বলে মজা নাই, দুইজনের সাথে যদি সমন্বয় না হয়। কথা বলেন ঠিক কিনা? আমি এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলবো আপনাদের সাথে। এর মাঝখানে আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক এই কথাগুলো বলবেন। এই সারা 2 ঘন্টার ভিতরে 5 মিনিট হবে আপনাদের। 5 মিনিট যদি আপনারা আমারে দেন, আমি 2 ঘন্টা দিতে রাজি আছি। এখন সবাই বলে হুজুর ইনশাআল্লাহ। সবাই এখন দেখি সুবহানাল্লাহ বলার আগে এরা বইলা ফেলে। তো আমিও আপনাদের একটু নসিহত করি, মাঝে মাঝে আমি যা বলতে বলি বলবো আমরা, ইনশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, কথা বলবেন, তাহলে বোঝা যাবে শ্রোতা কিছু আছে। প্রিয় বাবারা, ভাইয়ার আমার, বলতেছিলাম 2 কারণে আল্লাহর দিকে বান্দাদেরকে দৌড়াতে বলছেন। কয় কারণ? জবান খোলেন, কয় কারণ? আমার ওয়াজ মুখস্থ করে ফেলবেন, কালকে আপনি নিজেই করতে পারবেন। খেয়াল করেন, 1 নম্বরে আল্লাহ বললেন গুনাহ মাফের জন্য দৌড়াও, আর একটা বললেন আসমান জমিনের সমন্বয়ে যেই বিশাল জান্নাত আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ কয় ও বান্দা, ও জান্নাত কামাইয়ের জন্য দৌড়াও। এই যে আমার আল্লাহ দৌড়াতে বললেন, বন্ধুরা আমার, তার মানে কি আগামীকাল সকাল থেকেই হুটুর জামিরটা কাউন্সিল থেকে দৌড়ায় হাত নিয়ে যাইবেন? কথা বলে না। দৌড়ায় হাত নিয়ে গেলে কি গুনাহ মাফ হইব আর জান্নাত পাওয়া যাইব? এই দৌড়ানো মানে হলো, আমার আল্লাহ দৌড়াতে বললেন কেন? আল্লাহ কয় বান্দারে, দৌড়াতে হবে প্রতিযোগিতার সাথে। তার মানে হলো যে জায়গায় গেলে গুনাহ মাফ হয়, যেই আমল করলে গুনাহ মাফ হয়, ওই আমলগুলো ওই জায়গাগুলোতে একে আরেকজনের চাইতে বেশি আগে আগে যেতে দৌড়াও। তার মানে আজকের মাহফিলের সামনের লাইনে যারা বসে গেছেন, আপনারা আপনাদের বাড়ি থেকে আগে আসছেন। এই যে গুনাহ মাফের পরিবেশে দৌড়ানো মানে আগে আসছেন, যাতে আল্লাহ তাআলা পছন্দ করে, আপনার বেশি আমল হয়, বেশি নেক অর্জন হয়, জিন্দিগির গুনাহ মাফ যদি আল্লাহ করে দেয়, এই আশায় আপনি সবার আগে বসে গেছেন। ঠিক কিনা? দৌড়ানো মানে হলো আযানের সাথে সাথে মসজিদে চলে যাবেন, নামাজ আপনি কাজা করবেন না, গুনাহ হবে এই ওরকম কোনো কাজ করবেন না, নেক হবে এমন কোনো কাজ ছাড়বেন না, নেক আমল দ্রুততার সাথে ধরবেন, আর গুনাহ থেকে নিজেরে বাঁচাবেন। গুনাহ থেকে আমার আল্লাহ তাআলা প্রতিযোগিতার সাথে গুনাহ থেকে ফিরার জন্য দৌড়াতে বললেন। বন্ধু গো, বর্তমান যুগের মানুষগুলো গুনাহ মাফের জন্য দৌড়ায় না, এখন বর্তমানের মানুষগুলো গুনাহ কামাইয়ের জন্য দৌড়ায়। ঠিক কিনা বলে? গুনাহ মাফের জন্য এখন আর কেউ দৌড়ায় না। গুনাহ মাফের জন্য যদি দৌড়াতো, খুব ভালো করে বুঝবেন, তাহলে মসজিদে আযানের সাথে সাথে কাতারগুলো ফ্লাপ হয়ে যেত। ঠিক না?
গুনাহ মাফের জন্য যদি দৌড়াতো তাহলে আজকের এই যে মাত্র কয়েকশো মানুষ ধরবে এতটুকুন একটা প্যান্ডেল মাগরিবের পর দিকেই ভরে যাইতো, ঠিক কিনা বলেন? তার মানে গুনাহ মাফের পরিবেশে মানুষ যায় না, বরংস এখানে যদি একটা কোনো কনসার্ট, নাচ গান ড্যান্সের আয়োজন হইতো, বলে মানুষ কি এই কয়জন হতো না আরো দুই একজন বাড়তো? হ্যাঁ, আমার কাকা কইতেছে, ওই যা মেম্বার সাহেব বলতেছে ঠেলা ঢিলি লাগে যাইতো, ঠেলা ঢিলি লাগে যাইতো। তার মানে হলো গুনার কাজের জন্য মানুষ দৌড়ায়, গুনাহ যেখানে হয় ওইখানে দাওয়াত লাগে না মিয়া। এই ওয়াজে অনেক মানুষ আসে না, আমার দাওয়াত দেয় নাই, এমিয়া দাওয়াত দেয় নাই। আপনি যদি আল্লাহর খুশির জন্য ইখলাসের সাথে আসতেন তাহলে আপনি বলতেন আমার দাওয়াত দেখান না দেখ, কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল। এই জন্য আপনি কি করতেন, নিজের বাড়ি থেকে আপনি বেরিয়ে তাড়াতাড়ি দাওয়াত না দিলে তাই কি স্টেজে অথবা প্যান্ডেলে বসে যাইতেন, কারণ আপনার জীবনের গুনাহ মাফের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, যেখানে গেলে গুনাহ হয় ওই পরিবেশগুলোতে আমাদের যাওয়া যাবে না, এবং যেখানে গেলে গুনাহ মাফ হয় ওখানেই আমাদের যাওয়া দরকার আছে না নাই? বন্ধু গো, যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা গো আমার, বুড়া বাবারা, জওয়ান বাবারা, একটু খেয়াল করে শোনেন। গুনাহ মাফের পরিবেশে আমার আল্লাহ তাআলা দৌড়াতে বললেন, বেশি বেশি যেতে বললেন। এখন বোঝা গেল আমার আল্লাহ গুনাহ মাফের কৌশল বা রাস্তা রেখেছেন, ঠিক কিনা? গুনাহ মাফের, গুনাহ যেমন আমরা এখন বেশি করি, আবার এই গুনাহ মাফেরও পদ্ধতি বা কৌশল বা জায়গা আছে না নাই? গুনাহ করে ফেলেছেন স্বাভাবিক, কারণ আমার আল্লাহ বলে সব মানুষই গুনাহ করবে, মানুষ হলো গুনাহ মার্কা, শুধুমাত্র নবী রাসূল ছাড়া। নবী রাসূল পয়গম্বর যিনারা আছেন তিনারা ব্যতীত যত মানুষ আছে সবাই গুনাহগার কম আর বেশি, বুঝেন নাই? গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। তবে সাহাবীরা যারা, এরাও গুনাহগার ছিল, সাহাবীরাও গুনাহ করছে, মারাত্মক মারাত্মক গুনাহ করছে, কিন্তু গুনাহ হয়ে গেলে তারা পাগল হয়ে গেছে। একজন সাহাবীও গুনাহ নিয়ে কবরে যায় নাই, সুবহানাল্লাহ বলেন। গুনাহ হইছে কিন্তু গুনাহ মাফ না হওয়া পর্যন্ত কান্না থামে নাই। কান্না, লম্বা কান্না দিছে যতক্ষণ আমার আল্লাহ মাফ না করছে। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আপনার এই কথা বলার সুযোগ নাই যে আমি এত বড় গুনাহগার, এত বড় অন্যায় আমি করেছি, এই অন্যায় আমাকে আমার আল্লাহ তাআলা বুঝি মাফ করবে না, দরকার নাই, আর নামাজ পড়বো না, আর ভালো কাজ করব না, দাড়ি আর রাখবো না, টুপি আর মাথায় লাগাবো না, আমি এখন থেকে আর লম্বা জামা পরবো না, সত্য বলবো না, এমন বলার সুযোগ নাই। কারণ আমার আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে 39 নম্বর সূরা 53 নম্বর আয়াতে আমার আল্লাহ বিশাল এক আশার বাণী শুনাইলেন। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষদের আল্লাহ কয়, বান্দা বান্দিরা রে, তোমরা এমন মনে করো না যে আমি গুনাহ করেছি আমার আল্লাহ বুঝি মাফ করবে না। আল্লাহ নিজে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ কয়, এত বড় গুনাহ তুমি করতেই পারো না বান্দা, যে গুনাহটা আমি মাফ করতে। ওই গেটের সামনে আপনারা যারা দাঁড়ায় আছেন, এই যে ভাই গেটের সামনে, এই গেটের সামনে যারা দাঁড়ায় আছেন, কি কাজ করেন আপনারা বলেন তো? আমি আগেই বলেছি, আমি এই সামনে এই দৃশ্য দেখলে কথা বলতে পারি না। প্লিজ ভিতরে ঢুকেন, না হয় দূরে যান। বুঝেন না কেন বাংলা কথা? মাহফিলে আসছেন, বসেন, খিচুড়ির সময় আপনি আইবেন, আপনি কয় নম্বরের শ্রোতা মিয়া? এরকম শ্রোতা দরকার নেই তো আপনার। খিচুড়ির সময় আসবেন, লজ্জা থাকা উচিত। বসে যান এখন মাহফিলে, কোরআনের আলোচনা শুনেন, কত গল্প গুজব করতে পারবেন, সারাক্ষণ সময় আছে। কি দরকার রাস্তায় ঘোরাফেরা করে
এই সময় কাটাচ্ছেন, আজকে মরে গেলে কালকে 2 দিন। আপনি কি ভাবছেন আপনি যুবক, মারা যাবেন না? আর 20 বছর 40 বছর হইলে মরবেন, আরো 40 বছর বাঁচবেন, এই আশা কে দিছে আপনারে? বসেন একটু কোরআনের মাহফিল আজকে, সকল ধান্দা বাদ দিয়া, সকল প্রকার সময় নষ্ট এগুলো বাদ দিয়া একটু কোরআনের মাহফিলে বসেন। আমি শুরুতেই কথা বলার শুরুতেই বলছিলাম যে একটু বসেন, সুন্দর পরিবেশ দেন, কেউ দাঁড়াবেন না গেটের কাছে, একজনও না। আমার এই গেটের সামনে লোক দেখলে আমি কথা বলবো না, ওয়াজ বন্ধ করে উঠে যাব, মনে থাকে যেন। বসে যান কোরআনের মাহফিল। প্রিয় বাবারা, ভাইয়ারা আমার, বলতেছিলাম আমার আল্লাহ তাআলা বলেন তুমি এমন কোন গুনাহ করতেই পারো না যেই গুনাহ আমি আল্লাহ মাফ করার ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ বলেন না। এ মিয়া কথাটা নরমাল মনে করলেন? আল্লাহ কত বড় সাহস আর উৎসাহ আপনারে আমারে দিল, জানি আমরা নৈরাশ না হই। আল্লাহ কয় এমন কোন গুনাহ করতে পারো না যেই গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না। বান্দা তুমি মনে করো না আমি তোমারে মাফ করব না, এমন মনে করো না। আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, তুমি খালি মাফ চাও, মাফের পরিবেশে যাও, মাফের পরিবেশের মধ্যে যাও, আর আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে দেখো না রে বান্দা, কয় বছর গুনাহ করেছো? তোমার 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি ভর গুনাহ করে ফেলেছো। আমার আল্লাহ তাআলা বলেন ও বন্ধুরা আমার, আল্লাহ একজন কাফের বান্দা, একজন কাফের বেদিন বান্দাও যদি হয়, ওই বান্দাটা 100 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, গুনাহগার, শুধু গুনার দিকেই আছে, বেঈমান অবস্থায় আছে, ওমন একজন কাফের হিন্দু খ্রিস্টান বেধর্মীর জবানের দিকে, এই জিহ্বাটার দিকে আমার আল্লাহর কুদরতি নজরটা সব সময় দিয়া রাখে। আল্লাহ কয় বান্দা রে 100 বছর হয়ে গেল এখনো তুই মূর্তি পূজা করস, 100 বছর হয়ে গেল গাছের পূজা করস, 100 বছর হয়ে গেল এখনো তুই আগুনের পূজা করস, এখনো আমি রবকে তুই চিনলি না, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলি না। আমার আল্লাহ কয় এখনো আমি তোর জিহ্বাটার দিকে তাকায় আছি রে বান্দারে, 100 বছরের বিশাল গুনার বোঝাটারে লইয়া একবার যদি তোর জিহ্বা লড়াইয়া যদি বলস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কয় বান্দা এই কথাটা বলতে দেরি 100 বছরের গুনাহ মাফ করতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে বলে। 100 বছর নয়, 1000 বছর আগের যুগের মানুষ কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচেছে। ও যুগের মানুষের হিসাব করেন যদি, তাহলে হাজার হাজার বছর গুনাহ করছে। এরপর যখন ওই যুগের নবীর কাছে এসে উম্মত যখন ওই বান্দাগুলি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার আল্লাহ 1000 বছরের গুনাহ মাফ করছে। সুবহানাল্লাহ বলেন না। কারণ আমার আল্লাহ বান্দারে বড় ভালোবাসে, এত ভালোবাসে, আল্লাহর ভালোবাসার সাথে কারো ভালোবাসা মিলে না। ওই আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কয় 2 শ্রেণী মানুষকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এক শ্রেণী যেই মানুষগুলো গুনাহ করার পরে তওবা করে, গুনাহ হয়ে গেলে আমি আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করে ফেলেছেন মিয়া আপনি, আল্লাহ কয় গুনাহ তুমি করতেই পারো, কারণ তোমার পিছনে শয়তান আছে তো, এবং তোমার নফস, এই যে নফসে আম্মারা, এটা দুষ্ট নফস। আল্লাহ কয় ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কুরআনের মধ্যে আল্লাহ বলেন তোমার এই দেহের ভিতরে, তোমার এই বডির ভিতরে এক টুকরা মাংস আছে এমন, যেটার নাম হলো নফস।
ওটা শুধু আকামি করতে কয়, ও কখনো ভালো কাজ করতে কয় না। ও কয় নামাজ পড়ার দরকার নাই, শীতের ভিতরে কেন উঠবি, একটু ল্যাপ মোড়া দিয়ে আর একটু ঘুমা, ভালোই লাগতেছে, কি দরকার আবার মসজিদে যাওয়ার। তার মানে নফস মানে হলো আপনার মন। আপনার মন সবসময় চায় একটু খারাপ কাজ করার জন্য। বিড়ি খাইতে মনে চায়, সিগারেট খাইতে মনে চায়, মদ পান করতে মনে চায়, জেনা করতে মনে চায়, সুদ খাইতে মনে চায়, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করতে আপনার মন চায়। কিন্তু এই যে মনের সাথে যারা যুদ্ধ কইরা, মনের সাথে মনকে হারাইয়া যারা বিজয় হয়, মনের কথা মতো যারা চলে না, আমার আল্লাহ কয় ওইগুলা হলো আসল প্রকৃত মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে কাফের কতল করার চাইতে, হাজার হাজার কাফের কতল করার চেয়ে ওই মুজাহিদ আমার আল্লাহর কাছে দামি মুজাহিদ। যে মুজাহিদ তার নিজের নফসের সাথে যুদ্ধ করে, নফসটারে কন্ট্রোল করেছে, মানে মন যা চায় তা করে না, মনের বিরোধিতা কইরা আল্লাহ যেটা বলেছে সেটা শুনে। আমার আল্লাহ ওই মানুষগুলোকে একটা নাম রেখে দিলেন, ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাদের একটা নাম রাখছে আল্লাহ, নফসে মুতমাইন্নাহ। যে মানুষগুলো গুনাহ করে না, যেই মানুষের নফসটারে যারা আমল দিয়া, ইবাদতের রং দিয়া নফসটাকে গালেব করে ফেলেছে, যেই নফসটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, জিনা করতে মনে চায় না, মদ খাইতে মনে চায় না, পরনারী দেখলে ফিরেই তাকায় না, কিছু মনে করে না, উমুন নফসওয়ালা মানুষগুলোকে আল্লাহ কয় কিয়ামতের দিন আমি নফসের নাম ধরে ডাক দিমু, হে নফসে মুতমাইন্না আসু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা তোমরা দুনিয়ায় গুনার দিকে যাও নাই, নেক আমলের দিকে ঢুকছিলা, তোমরা যারা ইবাদত করেছো, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর ইবাদত করেছো, ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজকে আমার সেরা জায়গায় জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। কি আজীব ভালোবাসার কথা আমার আল্লাহ শোনায় বান্দারে। এই বান্দা আমার আল্লাহরে চিনে না। আল্লাহ কয় বান্দা তুই কি জানিস কি পরিমাণ ভালোবাসি? একটা বান্দারেও আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই, বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য আমার আল্লাহ বানাই নাই। অনেক মোহাব্বত কইরার ভালোবাসা আল্লাহ বানাইছে। এত ভালোবাসে আমার আল্লাহ, আল্লাহর ভালোবাসার সাথে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা মিলে না। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত ভালো আমাদের বাসে, আমাদের প্রত্যেকের মা বাপ আমাদের ভালোবাসে কি বাসে না? কথা বলেন। কি পরিমাণ ভালোবাসে, তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালো আমার আল্লাহ বাসে। কিতাবের মধ্যে আসছে, সংক্ষিপ্ত করে বলি, সময় শর্ট। কিতাবের মধ্যে আসছে ভালোবাসারে আল্লাহ যখন বানালেন, এই মুহাব্বত এটারে আমার আল্লাহ বানানোর পরে প্রথমে 100 ভাগে ভাগ করছে। সুবহানাল্লাহ বলেন। 100 ভাগে ভাগ করার পর 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহর কুদরতি দিলের লিগা লাগছে। সুবহানাল্লাহ জোরে বলেন। 100 ভাগে ভাগ করার পরে এই মহাব্বতটারে আমার আল্লাহ 99 ভাগ মহাব্বত আল্লাহ তার নিজের কলবের জন্য রাখছে। আর 1 ভাগ আছে না, ওই 1 ভাগ ভালোবাসারে আমার আল্লাহ আবারও 100 ভাগে ভাগ করছে। কয় ভাগ? আবার 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ আখেরি পয়গম্বর আমার আপনার নবীর দিলে দিছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রইল কয় ভাগ? এখন 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসারে আমার আল্লাহ সারা দুনিয়ার শুধু মানুষ না, বিভিন্ন যত মাখলুক আছে সব মাখলুকের দিলে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসা নিয়ে কুত্তাও তার ছেলে মেয়েরে ভালোবাসে, মায়া করে, গরু ছাগলও ওর বাচ্চাকে ভালোবাসে, মানে ভিন্ন প্রাণীও ওর নিজস্ব স্বজন সন্তানকে ভালোবাসে কি বাসে না? আর মানুষের ভালোবাসা তো আমরা দেখি, মা সন্তানের জন্য জীবন দেয়, বাবা সন্তানের জন্য জীবন দেয়, স্বামীর জন্য স্ত্রী জীবন দেয়, স্ত্রীর জন্য স্বামী পাগল, ভাই ভাইয়ের জন্য বোন বোনের জন্য পাগল, আছে না নাই? এই ভালোবাসা, তাহলে আল্লাহ কি পরিমাণ ভালোবাসার দিল নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া বইলা
আমি মূল আলোচনার দিকে যাই, আলোচনা শেষ করব। আমার আল্লাহ কি পরিমাণ ভালোবাসে দেখেন। আল্লাহর একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন? কথা বলেন। নূহ পয়গম্বরের জামানায় আমার আল্লাহ প্লাবন দিছিল, প্লাবন। ওই যে একটা সময় নূহ পয়গম্বর দেখলো এই জাতি আমার কথা শুনে না, আল্লাহর দিন নিবে না। নূহ পয়গম্বর একদিন যাইতেছিল, হঠাৎ করে দেখে ছোট্ট একটা বাচ্চা দূর থেকে ঢিল মারছে। ঢিল মারলে পরে ঢিলটা নূহ পয়গম্বরের গায়ে লাগে না, দূরেই পড়েছে। এরপর নূহ পয়গম্বর কান্নায় অঝোর নয়নে কান্না শুরু করছে। তার ওই সময় কিছু মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছে। ওই কালিমা আনলেওয়ালা উম্মতগুলো জিগায়, হুজুর আপনি এমন কান্না শুরু করলেন কারণ কি? সামান্য ছোট্ট একটা বাচ্চা আপনারে ঢিল মারছে, ঢিলটা গায়েও লাগে নাই, ঢিলটা তো দূরেই পড়ছে, গায়ে লাগে নাই, কেন এত কাঁদেন? নূহ পয়গম্বর বলেন, আমার এত দিনের একটা আশা ছিল, স্বপ্ন ছিল, এ যুগের মানুষদের আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু পরবর্তী প্রজন্ম, এখন যারা বাচ্চা, যাদের জন্ম হয় নাই, যারা ছোট আছে, এরা বড় হলে ওই প্রজন্মের পোলাপানগুলা বড় হইলে বুঝি আমার এই দিন, আল্লাহর দিন, এই দাওয়াত বুঝি কবুল করবে না। এই সামনের যে প্রজন্ম আসতেছে, এতটুকুন বাচ্চাও যেহেতু আমার দিকে ঢিল মারল, বুঝে নিলাম সামনেই জাতির জন্য বড় ধ্বংস আছে, ধ্বংস আছে, খারাপ আছে। এই জন্য নূহ পয়গম্বর বড় কষ্ট পাইলেন, বেজার হয়ে গেলেন। সাথে সাথে একটা দোয়া নূহ পয়গম্বর করে ফেললেন, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ গো এই জাতিরে তুমি আর দুনিয়ায় রাখো না, এই জাতিকে আর দুনিয়ায় রাখো না, এই কাফেরদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, প্রত্যেকের বাড়ি ঘর শুদ্ধ ধ্বংস করে দাও। এই দোয়া আমার আল্লাহ কবুল করছে। কবুল করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ঘোষণা দেয়, নূহ পয়গম্বর আপনার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি আমার এই বানানো এত সুন্দর সাজানো দুনিয়াটারে আমি প্লাবন দিয়া ভাসাইয়া দিব, একেবারে দুনিয়াতে, সারা দুনিয়ায় এরকম বন্যা হয়ে যাবে, পানি পানি আর পানি হয়ে যাবে। আমার আল্লাহ সারা দুনিয়াটা পানির ভিতরে ডুবাইয়া দিলেন। আল্লাহ কয় আমি এখন বন্যা দিব। নূহ পয়গম্বর কয় আল্লাহ তাহলে আমি কেমনে বাঁচবো, আমার উম্মত যারা আছে তারা কেমন করে বাঁচবে? আমার আল্লাহ কয় নূহ পয়গম্বর তুমি নৌকা বানাও, নৌকা, একটা কিস্তি বানাও। আল্লাহর হুকুমে বিশাল একটা কিস্তি বানালেন। কিস্তি বানানোর পরে ওই নৌকার ভিতরে নূহ পয়গম্বর উঠলেন, আরো কিছু উম্মত যারা ছিল তারা উঠলো। আমার আল্লাহ কয় নূহ পয়গম্বর প্রত্যেকটা মাখলুক জোড়ায় জোড়ায় আপনার নৌকার ভিতরে উঠান, ছেলে এবং মেয়ে, গবাদি পশু যেমন ষাঁড় এবং গাবি, এরকম ভাবে ছাগল ছাগলিনী, এইভাবে মোরগ মুরগি, যত প্রকার প্রাণী আমার আল্লাহ বানাইছে। কারণ আল্লাহ দুনিয়াটারে আবার নতুন করে শুরু করব, সব মাইরে ফেলাইব। এই জন্য আল্লাহ কয় জোড়ায় জোড়ায় শুধু উঠাও, জোড়ায় জোড়ায়। আল্লাহর হুকুমে নূহ পয়গম্বর নৌকার ভিতরে তুললেন, আমার আল্লাহ প্লাবন দিলেন, সারা দুনিয়া ভেসে গেল, সব মানুষগুলো মারা গেল, সব মাখলুকগুলো মারা গেল। গর্তের পিপিলিকার থেকে শুরু করে, ছোট্ট থেকে ছোট্ট প্রাণী থেকে শুরু করে, সমুদ্রের সেই বিশাল বড় বড় সমুদ্রের মাছ বলেন, বড় বড় প্রাণী বলেন, সব প্রাণীগুলো মারা গেল। সবাই যখন মারা গেল, দীর্ঘ 6 মাস পরে যখন প্লাবন শেষ, এবার আমার আল্লাহ আবার দুনিয়াতে চর ফালালেন, আবারও জমিন জাগনা করে দিলেন। জমিন যখন জেগে যায়, পানি যখন শুকায় যায়, নূহ পয়গম্বর জমিনে নামলেন। নামার পরে আমার আল্লাহ তাআলা এবার নূহ পয়গম্বরকে একটা অর্ডার করলেন, পয়গম্বর আমি আল্লাহর হুকুম, আপনি মাটি দিয়া কিছু পাত্র বানান। নূহ পয়গম্বর দেরি করে নাই, মাটি দিয়ে সুন্দর করে এরকম করে বিভিন্ন হাড়ি পাতিল বিভিন্ন জিনিস বানাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন জিনিস বানানো শুরু করলেন। জিনিস বানানোর পর আল্লাহ বলেন, নূহ পয়গম্বর এগুলোকে আপনি রৌদ্রে শুকান। রৌদ্রে শুকালেন, বৃষ্টি আসলে আবার ঘরে নেয়, আবার রোদ উঠলে বাহির করে দেয়। অনেক যত্নের সাথে এগুলো সুন্দর করে শুকায়া, যেমন বর্তমান ইট খোলায় ইট বানায় না, এরকম যত্নের সাথে সুন্দর করে বানাইছে। এরকম বানানোর পরে আমার আল্লাহ একটা সময় যখন দীর্ঘ 6 মাস পর্যন্ত বানাইছে। কয় মাস? জোরে বলেন, বুঝতেছেন আলোচনা? খারাপ লাগতেছে?
6 মাস পর্যন্ত এগুলারে বানাইছে, যত্ন করছে, রোদে দিছে, বৃষ্টি আইলে ঢাকছে বা ঘরে নিছে, এত যত্ন করে মায়া করে বানাইলো। বানানোর পরে আমার আল্লাহ কয়, নূহ পয়গম্বর আপনি যে 6 মাস ভরে যে যত্ন কইরা এই যে হাড়ি পাতিল বিভিন্ন আসবাবপত্রগুলো আপনি বানাইছিলেন, এগুলো আমি আল্লাহ হুকুম করলাম লাঠি দিয়া বাইরাইয়া বাইরাইয়া সবগুলো ভেঙে ফেলে দেন। নূহ পয়গম্বর সমস্ত এই হাড়ি পাতিল বানানো জিনিসগুলো ভেঙে ফেললেন। সব যখন ভাঙা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বসে আছে, কোনো কথাবার্তা বলে না, মুখটা মলিন, চোখের পানি ছেড়ে ছেড়ে কেমন যেন কান্না বিজড়িত কণ্ঠে কেমন যেন একটা আবেগ আপলিত হইয়া কান্নার মতো করে বসে আছে। আমার আল্লাহ নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর কি হলো আপনার? আপনি কেন বেজার? আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ কি? কাঁদেন কেন? আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো 6 মাস ভইরা আমি এত কষ্ট করে বানাইলাম, এগুলোর সাথে একটা মোহাব্বত হয়ে গেল। নিজের হাতের বানানো জিনিসগুলো আল্লাহ আপনি বলছেন বিদায়, আপনার হুকুম করছেন বিদায়, আমি বাইরাইয়া লাঠি দিয়া আঘাত করে করে সবগুলো ভেঙে ফেলেছি, কিন্তু আমার বড় মায়া লাগতেছে, ওগুলার জন্য বড় মোহাব্বত লাগতেছে, এই জন্য আমি চাই নাই ইচ্ছে করে বেজার হইতে, একাই আলটিমেটলি আমার মনটা ভেঙে গেল, আমি বেজার হয়ে গেলাম। আমার আল্লাহ নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর তাহলে আমি তোমার একটা কথা বলি, তুমি যে এই যে হাড়ি পাতিলগুলো যা কিছু তুমি বানাইছিলা, ওই আমার আল্লাহ কয় যে আমি অনেক মোহাব্বত করে বানাইছি, বান্দা রে কি গুনাহ করছো, কত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিমু। আমার আল্লাহ মাফ করার ঘোষণা দিয়েছে। এই জন্য পরিশেষে আমি একটা ছোট্ট ওয়াকিয়া বলে, হাদিসের একটা ঘটনা বলে শেষ করতেছি। বাবারা, বর্তমান প্রজন্মের যুবক যুবতী বোনেরা তো বিভিন্ন গুনার মধ্যে নিমজ্জিত, গুনাহ করতে অভ্যস্ত আমরা। আমি ওই গুনাহগার যুবক ভাইদের, ওই যুবতী বোনদের বলবো, আর গুনাহ করা যাবে না, আসুন গুনাহগুলো ছেড়ে তওবা করে আমরা ভালো হয়ে যাই। অনেক বড় গুনাহগার কেউ আমার আল্লাহ তাআলা মাফ করেন। তেমনি ঘটনাগুলোর মধ্য থেকে একটি হাদিসের বুখারী শরীফের একটা ঘটনা শোনাবো, দিলের কান লাগাবেন প্রিয় বাবারা ভাইয়েরা আমার। আল্লাহর রাসূলের হাদিস মোবারক থেকে একটা ওয়াকিয়া বলতেছিলাম, নবীজির সাহাবীরাও গুনাহ করত, সাহাবীরা গুনাহ লিয়া কবরে যায় নাই। ওই নবীর জামানায় একজন যুবক এত বড় গুনাহ করে ফেলল। তামবিহুল গাফিলিন নামক একটা প্রসিদ্ধ কিতাব, মাওলানা আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহি আলাইহির লিখিত প্রসিদ্ধ বিখ্যাত একটি কিতাব, নাম হলো তামবিহুল গাফিলিন। এই তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে উনি ঘটনাটা বড় সুন্দর করে চমৎকার করে এনেছেন। উনি বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবারে যাইতেছে, যাওয়ার সময় দেখে রাস্তার ধারে বসে বসে একজন যুবক কান্নে, এমন কান্নায় একদম ভেঙে পড়েছে, এমন অঙ্গ ভঙ্গিমায় যুবক রাস্তার ভিতরে কান্না করে। খারাপ লাগতেছে নি? কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ চলবে? কথা বলেন, চলবে? অল্প সময়, একেবারে অল্প সময় হুজুর চলে আসবে। আমি একটা টাইম দিয়েছিলাম, খুব কাছাকাছি চলে আসছি, হুজুর চলে আসলে আমি উঠে যাব। প্রিয় বাবারা ভাইয়ার আমার, যেটা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাইতেছি এক যুবক কান্দে, এমন কান্নায় বেবুর হয়ে গেল। হযরত ওমর বলেন, কান্নার দৃশ্য দেখিয়া আমি ওমরের দিলের ভিতরে মায়া লেগে গেল। আস্তে আস্তে কাছে গেলাম, দেখলাম লোকটা মাটির ভিতরে লাফায়া লাফায়া এমন অঙ্গ ভঙ্গিমায় কান্দে। কান্না দেখে হযরত ওমর বলেন, আমি আর ঠিক থাকতে পারলাম না, আমিও তার কান্না দেখেই কান্না করে ফেললাম। সুবহানাল্লাহ বলেন না? কিছু মানুষ আছে না, এমন আবেগী ব্যবহার দেখাইয়া কান্না করে যে কান্না দেখাও অন্য মানুষের কান্না আসে। আসে কিনা? একজনের মা মারা গেছে, আর একজন দেখতে গেছে, সান্ত্বনা দিতে গিয়া সেও নিজেও বসে বসে কাঁদে। হয় কি হয় না? কান্নার চিত্র দেখে কাঁদে মানুষ। এমন অঙ্গ ভঙ্গিমায় ওই যুবক কান্না করতেছিল। তো ওমরে ফারুক বলেন, ভাই তুমি এমন করে কেন কাঁদো? বলে, আমি কান্না করি কারণ আমি এত বড় গুনাহগার, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না।
আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর বলে, কি গুনাহ করছো? কয়, ভাই আপনার কাছে বলা যাবে না, তবে আমি একজনের কাছে বলতে চাই। মদিনার নবী, উম্মতের কান্ডারি দয়াল নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে একটু নিয়ে যান। আমি আমার নবীর কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আমার এত বড় গুনাহ মাফ করবেনি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তাহলে চলেন যাই, নবীর দরবারে নিয়ে যাই। হযরত উমর ফারুক নিয়ে গেলেন যুবককে নবীর দরবারে, নিয়ে দরজার বাহিরে দাঁড় করে রেখে বলে, আপনি দাঁড়ান, আমি নবীর কাছ থেকে ইজাজত নিয়ে অনুমতি নিয়ে আপনাকে ঢোকার পারমিশন করে দেই। আল্লাহর পয়গম্বরের কাছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত চাইলে নবী ইজাজত দিলেন। হযরত উমর ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে হযরত উমরের দুই চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো এরকম করে দাড়ি ভিজে জমিনের মধ্যে পড়ে। নবী বলে, উমর কোনো কথাবার্তা নাই, ঘরে ঢুকেই কান্না করছো, কারণ কি, কোন জিনিস তোমারে কাঁদায়? হযরতে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাঁদি এক যুবকের কান্না দেখে। সুবহানাল্লাহ বলেন, কান্না দেখে আমি কান্না করি। আল্লাহর নবী বললেন, কে এমন যুবক কাঁদে? হযরত উমর বলেন, যুবক আপনার দরজায়, আপনার সাথে কথা বলতে চায়। কয়, পাঠাইয়া দাও। আল্লাহর নবী অনুমতি দিলে এবার যুবক আল্লাহর রাসূলের ঘরে ঢুকলেন। ঢুকে আমার নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আসছি মদিনার একজন যুবক, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি গুনাহ করেছো? কি এমন এত বড় গুনাহ করেছো যার জন্য তুমি কান্না করো? তুমি কোনো শিরকির গুনাহ করছো নাকি? যুবক বলে, না না, আমি কোনো শিরকির গুনাহ করি নাই। তাহলে তুমি জিনা করছো না খুন করছো, কি গুনাহ করছো? কয়, না, আমার গুনাহটা এমন না। কি পরিমাণ গুনাহ করছো? নবী বলেন, তোমার গুনাহ কি জমিন সম পরিমাণ? বলে, না, এই জমিনের চাইতে বড় গুনাহ করেছি। কয়, গুনাহটা বুঝি আসমান বরাবর এত বড় গুনাহ? এবার যুবক বলে, না নবী গো, এর চেয়ে তো আমি বড় গুনাহ করছি। নবী বললেন, তাহলে বলো, এমন কি কত বড় গুনাহ তুমি করেছো, আমার কাছে একটু বলো না। এই কথা বললে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, নবী গো, আমি মদিনার একজন কাফন চোরা। আমি কাফনের কাপড় চুরি করতাম। মানুষ কবরে লাশ দাফন করার সাথে সাথে ওই কবর খনন করিয়া লাশের গায়ে থেকে কাফন চুরি করে নিয়ে আসতাম। ওই কাফন আমি ধুয়ে পরিষ্কার করে বাজারে বিক্রি করে সংসার আমি আমার এইভাবে চালাই। এই কথা শুনি না নবী বললেন, গুনাহটা তো অত বড় না, এত ভয় কেন পাও? মাফ চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, না না নবী গো, আমার গুনার কথা বর্ণনা শেষ হয় নাই। আল্লাহর নবী বললেন, তাহলে ঠিক আছে, বলো তোমার বর্ণনা দাও। নবী এই কথা বললে এবার ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো নিয়মিত কাফন চোরা। আমি মদিনার মধ্যে কবরস্থান থেকে কাফন চুরি করতাম। একদিন শুনলাম মদিনার একটা যুবতী সুন্দরী মেয়ে মারা গেছে, মদিনার এক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমি খবর শোনার পরে পূর্বের মতো রাত্রিকালীন সময়ে চলে গেলাম ওই কবরস্থানের ভিতরে গিয়া আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে আমি ওই কবরের ভিতরে ঢুকলাম। ঢুইকা ওই মেয়েটার গায়ে থেকে কাফনের কাপড় খুলে নিলাম। কাফনের কাপড় খুলে যখন আমি কবর থেকে লাফ দিয়ে উঠে গেলাম, কবর থেকে চলে আসতেছিলাম, কিন্তু আমার দিলের ভিতরে, আমার এই নফসের ভিতরে প্রবঞ্চনা দিল, আর শয়তান আমার ওয়াসওয়াসা দিল। শয়তান আমারে ডাক দিয়া কয়, এরে কাফন চোরা, নিয়মিত শুধু কাফন চুরি করলা, আজকে কার কবরে নামছো, কার গায়ের থেকে কাফন খুইলা নিলা, একটু তাকায়ও দেখলা না? তুমি কি দেখেছো যে মেয়েটার গায়ে থেকে কাফনের কাপড় তুমি খুলে নিলা? কত সুন্দরী রমণী, এত সুন্দরী, এত রমণী, এত রূপবতী মেয়েটা, মদিনার ভিতরে এমন মেয়ে আর হয় না। হাদিসের ঘটনা বাবা শুনেন, আল্লাহর নবীর জামানার ঘটনা। নবীর কাছে সাহাব এই যুবকটা কান্দে আর বলতেছে, নবী গো, আমি যখন এরকম অসওয়াসায় পড়ে গেলাম আর দেরি করি নাই, আমার দিলের ভিতরে একটা তামান্না হলো, একটা লুভ হইল, লুভ
লুপ। আমি আবার রিটার্ন কবরে নামলাম। কবরে নামার পরে আমি এবার টর্চ জ্বালাইলাম, আলো জ্বালাইলাম। আলো জ্বালাইয়া দেখি উলঙ্গ মেয়ের লাশটা দেখে আমি মনে করলাম, হায় হায়, এত সুন্দরী আবার মানুষ হয় নাকি? মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা, এত সুন্দরী মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। এই মেয়েটার উলঙ্গ দেহ দেখে আমার হৃদয়ের ভিতরে আরো লোভ আর আরো লালসা জাগলো। আমি আরো আকর্ষিত হয়ে গেলাম। আমি এই মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেলাম। আস্তে আস্তে এতটা বেশি দুর্বল হয়ে গেলাম, নবী গো, এই কবরের ভিতরেই এই মৃত মেয়েটার সাথে আমি তার সাথে জেনার মতো খারাপ কাজটা করলাম। আমি তার সাথে দৈহিক সম্পর্ক করলাম। জৈবিক চাহিদা কবরের ভিতরে এই মাইয়েতের সাথে মিটাইলাম। আমি যখন এই নাপাক এই খারাপ কাজটা করলাম, এই জুলুম করার পরে আমি যখন কবর থেকে উঠে আসতেছিলাম, যুবক কান্দে আর নবীরে কয়, নবী গো, ওই সময় মেয়েটা দেখি আমারে ডাক দিয়া বলে, জবান খুলে গেছে মেয়েটার। মেয়েটা ডাক দিয়া কয়, হেরে মদিনার যুবক, কি একটা কাজ তুমি আমার সাথে করলা। মেয়েটা কয়, আমি ছিলাম কাফনে জড়ানো, এত লাশের ভিতরে তুমি আমারে উলঙ্গ করলা, আমার গায়ের কাপড় তুমি খুলে নিলা। এই কবরস্থানের ভিতরে কত মাইয়েত আছে, তুমি আমার লজ্জায় ফেললা। শুধুই তাই না, আমার স্বজনেরা আমারে গোসল করায়া পবিত্র বানায়া কবরে দিছিল। তুমি আমার সাথে জেনার মতো অন্যায় অবিচার করে আমারে নাপাক করে দিলা। আমার এই দেহটা এখন নাপাক হয়ে গেল। যুবক, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে আমার এই নাপাক দেহটারে নিয়ে কেমনে দাঁড়ামু? আমার আল্লাহর সামনে আমি নাপাক বদনে কেমনে দাঁড়ামু? এই কথাটা শুধু বলছে। যুবক কয়, নবী গো, ওই মেয়েটার কোনো অন্যায় ছিল না। এরপর কয়, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? মেয়েটা যদি আল্লাহর এত ভয় পায়, নবী গো, তাহলে আমি এত বড় অন্যায় করার পরে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? নবী গো, এত বড় অন্যায় আমি করেছি, আমার আল্লাহ এত বড় অন্যায়ের গুনাহটা বুঝি মাফ করবে না? এই কথা বললে এবার নবী বলে, হ্যাঁ না, তোমার গুনাহটা তো মারাত্মক, বিশাল বড় গুনাহ করে ফেলেছ। শুধু এতটুকু নবী বলেছেন। এই কথা বলতে দেরি, যুবক দেরি করে না, দৌড়াইয়া মদিনার সবচেয়ে বড় একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় চলে গেছে। বন্ধু, একেবারে সংক্ষিপ্ত করে বলতেছি, যুবক পাহাড়ের চূড়ায় সিজদায় লুটাইয়া চিৎকার করে হাউমাউ করে করে কান্দে। যুবকের এতক্ষণ একটা আশা ছিল, নবী বুঝি কোনো ফায়সালা দিবে, কিন্তু নবীর কাছে যায় নৈরাশ হয়েছে, কোনো ফায়সালা পায় নাই। এই জন্য যুবক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া আসমানের দিকে তাকায়া কান্দে। সাইয়্যিদুল ইস্তিগফারের কিছু উচ্চারণ এমন করে 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 আল্লাহকে কান্দার বলে, খলাকতানি ওয়া আনা আবদুকা লা ইলাহা ইল্লা আনতা ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যুবক কয়, খলাকতানি, আল্লাহ গো, তুমি তো আমারে বানাইছো, ওয়া আনা আবদুকা, আমি তো তোমারই গোলাম, আমি তো তোমারই গোলাম, তুমি আমারে বানাইছো। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাওলা নাই, আপনি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই। এরপরে বলে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ গো, আপনি ছাড়া মাফ করনেওয়ালা আর কোনো কেউ নাই, আপনিই তো মাফ করনেওয়ালা। এমন বলে বলে আল্লাহর গোলাম ওইভাবে পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদতেছে, আল্লাহর কাছে কান্না দিছে। বলেন তো কার কাছে কান্না দিছে? আল্লাহর চাইতে আপন আমাদের আর কেউ আসেনি? বলেন, আল্লাহ যদি ফিরাইয়া দেয় আর কোনো দরজা আসেনি? কথা বলেন। তুমি বিনে কেহ নাই গো, দিলে তারা ইয়া,
তুমি বিনে কেহ নাই গো, আল্লাহ দিলে তারা ইয়া, কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া, কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া। আল্লাহর বান্দা কান্দে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কেঁদেছে। কথা বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? 40 দিন কান্নার পরে আমার আল্লাহ জিবরাইল পাঠাইছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, নবীর কাছে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আপনার কাছে আমারে পাঠালেন। নবী বলেন, ভালো কথা, কি জন্য আসছো জিবরাইল? জিবরাইল কয়, আল্লাহ কিছু জিনিস জানতে চাইছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলে, কি জানতে চাইলো আবার? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত মাখলুক দুনিয়ার মধ্যে আছে, এগুলো কে বানাইছে জানতে চায়। নবী বলে, কেমন কথা বললা জিবরাইল? কে বানাইছে মানে? আল্লাহই তো বানাইছে। আমি নবীরেও তো আল্লাহই বানাইছে, ঠিক কিনা বলেন? কয়, তাই যদি হয়, এই এত মাখলুক আমার আল্লাহ বানাইলো, এগুলার খাবার কে দেয়? রিস্কের দায়িত্ব কার? নবী বলেন, হে জিবরাইল, কেমন কথা বলো? সবার রিস্কের দায়িত্ব তো আমার আল্লাহর কাছে, আমারে তো আমার নবী খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না। আমারেও তো আমার নবী খাওয়ায়। আল্লাহ তো কোরআনে বলছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয়, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল কোনো জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি কুদরতি জিম্মায় গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, জিবরাইল কেমন কথা বলো? আল্লাহই তো বানাইছে, আল্লাহই তো খাওয়ায়। এবার জিবরাইল বলে, আর একটা কথা আল্লাহ জানতে চাইছে, এইগুলা যদি অন্যায় করে, কোনো মানুষ যদি অন্যায় করে, কোনো মাখলুক যদি অন্যায় করে, মাফ করবে কে? মাফ করার মালিক কে? নবী বলে, জিবরাইল, মাফ তো আমার আল্লাহ করবে, আল্লাহ তো মাফ করার মালিক। এবার জিবরাইল কয়, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনার কাছে এক যুবক আসছিল, মনে আসেনি? নবী বলে, মনে আছে। ওই যুবক এক লাশের সাথে জেনা করছিল, মনে আসেনি? আল্লাহর নবী বলে, হ্যাঁ মনে আছে তো। কয়, আপনি কি জানেন যুবকের কথা? কয়, আমি জানি না। নবী বলেন, আমি জানি না, যুবকের সাথে আর দেখা হয় নাই। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আপনার কাছ থেকে ফিরে গিয়া মদিনার পাহাড়ের চূড়ায় উঠিয়া এমন লম্বা কান্না দিয়েছে, 1 দিন 2 দিন নয়, 40 দিন হয়ে গেল কান্না করতেছে। কান্না করতে করতে যুবকের চোখের পানিগুলো শুকায়া গেছে, চোখ দিয়ে এখন রক্ত প্রবাহিত শুরু হয়েছে, চোখ দিয়ে রক্ত বের হয়, রক্ত। আমার আল্লাহ এই যুবকের কান্না কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। কয়, আল্লাহ পাঠাইছে খবর দিয়া, আপনি তাড়াতাড়ি সাহাবীদেরকে পাঠান। ওই যুবককে আমার আল্লাহ মাফ করে দিছে, তাড়াতাড়ি করে তারে উঠায়া ওখান থেকে নিয়ে আসেন, নইলে যুবক কান্না করতে করতে ওই পাহাড়ের উপরেই মারা যাবে। আমার আল্লাহ ওই লোকটারে আমার আল্লাহ চিরতরে মাফ করে দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত বড় গুনাহগার এই কবরে মাইয়িতের সাথে জেনার চাইতে বড় গুনাহ হইতে পারে? কথা বলেন। কেমন এত ধিক্কারপূর্ণ গুনাহ কেউ কল্পনা করতে পারে? এমন গুনাহগার কেউ আমার আল্লাহ হাদিসের ঘটনা মাফ করছে। মানে আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এমন গুনাহ করতেই পারো না বান্দা যেটা আমি মাফ করতে জানি না। এজন্য নৈরাশ হওয়া যাবে না। গুনাহ আমরা মাফ চাবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের মাফ করবে। করবে কি করবে না? এজন্য আমরা বেশি বেশি তওবা করব, ইনশাআল্লাহ বলেন। ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাবো, গুনাহ নিয়ে থাকবো না। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না। এজন্য আমরা গুনাহ মাফের অবস্থায় তওবা করে ইস্তেগফারের সাথে সব সময় গুনাহ ছাড়া গুনাহমুক্ত থাকবো, নেক আমলের ভিতরে থাকবো। আমার আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করনে ওয়ালা বান্দা বান্দির সাথে কবুল করুক, গুনাহ থেকে আমাদের হেফাজত করুক, এবং যা গুনাহ আছে আল্লাহ আমাদের মাফ করুক। বলেন আমিন। কষ্ট পাইছেন? আমি আর কথা বলবো না, লম্বা হয়ে গেল। হুজুর আসছে, আমি যা কিছু বললাম